কিছুদিন আগে পেটুসের বার্থডে গেছে। এই ভিডিওটাকে এডিট করে রাখছি ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা ছাড়বো এইটা আর করা হইতেছে না। ইদানিং একটু বেশি অলস হয়ে গেছে, কেন জানি এখন আমার ভিডিও ছাড়তেও ইচ্ছে করে না। কতগুলো যে ভিডিও জমছে, সবাই বলতেছে আমি ভিডিও করা বন্ধ করে দিচ্ছি নাকি, আমি কি আর অ্যাক্টিভ হব না। আসলে আমি বলছি যখন আবার আমার মনে চাবে আমি ভিডিও ছাড়বো তখন থেকে আবার ইনশাল্লাহ শুরু করে দিব। এই তো যাই হোক, পেটুসের বার্থডের ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল পেটুসের বার্থডের আগের দিনের। পেটুস বাজার করে নিয়ে আসছে, এগুলো সবকিছু বের করতেছিলাম। আর আমার তো হেল্পিং হ্যান্ড আছেই, হুসাম। ও সাথে সাথে সবকিছু রাখতে থাকে, এরপর আমার সাথে সাথে আবার সবকিছু গুছিয়ে রাখে। পেটুসের জন্য ওয়েট করতেছিলাম, ওকে বলছিলাম তেহারির মশলা আনতে, তাহলে আমি তেহারির জন্য মাংসটা রাতে রান্না করে রাখবো। আমার বাসায় যেহেতু গ্যাস থাকে না, তাই আর কি রিস্ক নিতে চাচ্ছিলাম না তারপরের দিন রান্না করার জন্য। রাতে দেখলাম ভালোই গ্যাস আছে, তাই চিন্তা করলাম রাতে রান্না করে রাখি, তারপরের দিন যদি আবার গ্যাস না থাকে তাহলে তো আর রান্নাই করতে পারবো না। রাতে যদি গরুর মাংসটা রান্না করে রেখে দিই তাহলে আমার জন্য একটু সহজ হয়ে যাবে, পরের দিন আমি তেহারিটা রান্না করে ফেলবো। কিছুটা মাংস আমি আলাদা করে নিছি, রাতে খাওয়ার জন্য একটু ঝাল করে রান্না করব আর সাথে কাবাব বানাবো, তাই আর কি আরেকটু মাংস অল্প নিয়ে নিচ্ছি কাবাব বানানোর জন্য। হঠাৎ করে মনে হলো অনেকদিন ধরে বাসায় কাবাব বানাই না, আর গরুর মাংসের কাবাবটা বাসায় বানালে অনেক মজা লাগে। মুরগির মাংসের কাবাব কেন জানি খেতে এতটা ভালো লাগে না, আর বাসায় করিও না। যাই হোক, এই তো আমি কাবাব বানিয়ে এটাকে ফ্রোজেন করে রাখলাম কিছু সময়ের জন্য, এরপর আমি বাটিতে উঠায় রাখবো। রান্না করার জন্য সবকিছু রেডি করে রেখে এসে নাস্তা করার জন্য চলে আসলাম। সন্ধ্যায় পেটুস আবার নিউটেলা দিয়ে পাউরুটি খেতে বেশি পছন্দ করে। যেহেতু রাতে অনেক রান্না বান্না ছিল, তাই সন্ধ্যায় তেমন কিছুই একটা করি নাই। পেটুসকে আগেই বলে দিয়েছিলাম তুমি পাউরুটি নিয়ে এসো, নিউটেলা দিয়ে খেয়ে নিও। আর এই তো রাতে রান্না বান্না শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করলাম। আর এইদিকে আমার তারি রান্না করার জন্য যে মাংসটা আগে রান্না করে রাখতেছিলাম এটাও হয়ে গেছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পেটুস অফিস থেকে আসার সময় ওর জন্য বার্থডে কেক নিয়ে আসে। এই বার্থডে কেকটা ওই সাথে করে নিয়ে আসে, ওর বার্থডে হোক, আমার বার্থডে হোক, কিংবা হুসামের বার্থডে হোক, সবার কেক পেটুসে নিয়ে আসে। কারণ পেটুসের অফিসের কাছেই হচ্ছে মিস্টার বেকার, তাই ওর জন্য সুবিধা হয় ও অফিস থেকে বের হওয়ার সময় কেকটা কিনে তারপর বাসায় চলে আসে। হুসামকে তখন বলতেছিলাম আজকে কার বার্থডে জানো? পাপার হ্যাপি বার্থডে। হুসাম খুব সুন্দর করে আমাকে অ্যান্সার দিল, ইয়েস পাপার হ্যাপি বার্থডে। এরপর আমি আবার পেটুসকে আমার হাত দেখাইতেছিলাম, দেখো আমি হাতে মেহেদি দিচ্ছি। আমার বার্থডে তো আমি এত সুন্দর করে মেহেদি দেই না, তোমার বার্থডেতে আমি কি খুশি হয়ে মেহেদিটা দিচ্ছি। আসলে পেটুসের বার্থডে, কিন্তু মনে হইতেছিল ওই দিন আমারই বার্থডে। আর পেটুস আমার হাতে মেহেদি দেখে ও নিজেও খুশি হইতেছিল। ও দেখে বলতেছে আরে তুমি তো নিজের হাতে মেহেদি দিতে পারো, শুধু শুধু আরেকজনের অপেক্ষায় বসে থাকো। আগে আমি নিজের মেহেদি নিজেই দিতাম, এরপর জানি কি হইলো আমার, মানে কি হবে আর কি, আমার ছোট বোন মেহেদি দেওয়া শিখে গেছে, ওর হাতে মেহেদি দিতাম। এখন ওর বিয়ে হয়ে যাওয়ার পর আর মেহেদি দেওয়া হয় না, ওর অপেক্ষায় আমি বসে থাকি, ও আসবে বাসায় তারপর ও মেহেদি দিয়ে দিবে। কিন্তু এখন চিন্তা করলাম ধুর, আরেকজনের আশায় বসে না থেকে নিজে নিজেই ট্রাই করি, আগে তো দিতে পারতাম, এখন কেন পারবো না। বাট ওই দিন যখন দিলাম দেখলাম ভালোই হয়েছে, ভালোই তো আমি পারি। নিজের কাছেও খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল। পেটুসের বার্থডেতে আমরা কেক কাটছি রাত 10টার দিকে। বাসায় পেটুসের ছোট ভাইয়ের আসার কথা ছিল, এরপর যখন ও বললো ও আজকে আসতে পারতেছে না, ও অন্য কাজে বিজি হয়ে গেছে, এই কথা শোনার পর আমরাও একটু লেজি হয়ে গেলাম। বললাম থাক একটু পরেই কেক কাটি, যেহেতু বাসায় কেউই নেই, আমরা তিনজনেই, তাই আমরা আস্তে ধীরে কেক কাটি। পেটুসকে বললাম তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ হতেই হয় নাকি আপনি যখন পাপা হ্যাপি বার্থডে বাবা হাগি দাও। হাগি হ্যাপি বার্থডে। রেস্ট নিতে গিয়েই পেটুস রাত 10টা বাজায় দিছে। সে এমন ঘুম দিচ্ছে, সেই ঘুম থেকে তাকে ডেকে উঠাইছে কেক কি কাটবা না নাকি পরের দিন কাটবা। এই কথা শোনার পর সে ঘুম থেকে উঠে কেক কাটতে আসলো। কেকটা অনেক মজা ছিল, আর চকলেট কেক আমাদের তিনজনেরই অনেক পছন্দ। চকলেট কেক হলে আর কোনো কথা নাই, শুধু খাওয়া হবে। আর এইদিকে জানেন ওই দিন কি হয়েছিল? তার আগের দিন আমি গরুর মাংসটা রান্না করে রাখছিলাম দেখে, তা না হলে কি যে হইতো। পেটুসের বার্থডের দিন কোনো গ্যাস নাই, কিন্তু তার আগের দিন কিন্তু ফুল গ্যাস ছিল। তারপরও কি জানি চিন্তা করে আমি গরুর মাংসটা রান্না করলাম, থাক আমার জন্য একটু সহজ হবে, বার্থডের দিন কেন এত কাজ করতে যাব। বাট যদি আমি এখন এই গরুর মাংসটা না রান্না করতাম, পেটুসের বার্থডের দিন আমার আর তেহারি রান্না করা হইতো না। যাই হোক, পেটুসের বার্থডের দিন রাত 12টার দিকে গ্যাস আসছে। রাত 12টার পরে গিয়ে আমি তেহারি রান্না করতে পারছি। আমাদের জন্য তো তেহারি রান্না করছে, কিন্তু হুসাম তার এই তেহারি খেতে পারবে না। হুসামের জন্য আলাদা করে আবার সাদা পোলাও রান্না করছে, এরপর আমরা খেতে বসছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।